নমস্কার, উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানাই। স্বামীজি বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে স্বর্গের আরো তাড়াতাড়ি কাছে যেতে পারবে আমাদের যুবকবৃন্দ। অর্থাৎ মনের বিকাশের আগে শরীরের বিকাশ। সবাই বড় বেশি ইন্টারনেট এবং অন্যান্য গ্যাজেটসে খুব বেশি আসক্ত হয়ে গেছে। তাই বাচ্চাদেরকে সবাইকে একটা সুস্থ মন এবং সুস্থ শরীরের অধিকারী করতে গেলে খেলাধুলার মধ্যে আমাদেরকে নিয়ে আসতেই হবে। আর আমরা বড়রাই যেখানে আসক্ত হয়ে যাচ্ছি সেখানে আমাদেরকেও এটা থেকে বেরোতে হবে। প্রয়োজনের বাইরে গিয়ে অপ্রয়োজনের আনন্দ এবং শরীর গড়ে তুলতে গেলে, সুস্থ নাগরিক গড়ে তুলতে গেলে খেলাধুলার মধ্যে আসতে হবে। আজকের এই দুটো দলের সিনিয়র এবং জুনিয়র তাদের যে প্রতিযোগিতা হলো তার মধ্যে দিয়ে এই বার্তাটাই বড়িজটি স্পোর্টিং ক্লাব বারবার প্রতি বছরের মতো এবছরে দিতে চেয়েছে। নমস্কার। যে দল হয়েছে জুনিয়র টিমের বলছে খেলা দেখলেন, টান টান উত্তেজনার মধ্যে খেলা, কি বলবেন? খেলা যথেষ্ট ভালো হয়েছে। আপনি সুবিধাকে রাস্তা করিয়ে খুব সমস্যা হয়ে যায়, সেই ফলটাই হয়েছে। মানে স্কোরিং এবিলিটি খুব কম। আর কিছুটা ভাগ্য যে সাথ দিয়েছে, কারণ এই টিমটা প্রথম থেকে খেলে আসছে, একটা গোল খায়নি এবং টাই ব্রেকারেই সব করা লাগিয়েছে। আচ্ছা, মানে 5 ঘোড়া। আপনার নাম? পল্লী স্ট্রিট। আজকের মতন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দাদা, একেবারে টান টান উত্তেজনার খেলা এবং পুরস্কার বিতরণী উৎসব, দুটোতেই আপনি ছিলেন, কি বলবেন? খুব ভালো লাগলো। আজকের দিনে এটাই সবচেয়ে বড় কথা, ফুটবল সম্প্রীতির পরিচয় বহন করে এবং সেই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে আমাদের এটা প্রজাতন্ত্র দিবসের একটা বার্তা। থ্যাংক ইউ। বলছি মনোজ বাবু, বড়িজাটি স্পোর্টিং ক্লাব, যেটা অনেকেই বললেন এসে যে একেবারে ফুটবলার তৈরির কারখানা, এবং সত্যি তাই বাস্তবে সেটা দেখা গেল, কি বলবেন? কিন্তু আজকে থেকে না, এটা পরম্পরা আমাদের চলছে বহু বছর। আমরা তখন ছোট ছিলাম, বড়িঝাটি গড়লগাছে আমাদের একদম মানে ফ্রম মাই হার্ট দুটো আমাদের একাত্তর মধ্যে আছে। তো বিষয়টা হচ্ছে এই মাঠে আমরা তখন সার্কেলের খেলা এখানে হতো, আমরা প্র্যাকটিস করেছি, গাড়ি কাদা আছে, ওনার হাতে আমরা ট্রেনিংয়ে ছোটোবেলা। আমরা খেলার মধ্যে আমরা আছি। আর আজকে আমরা একটা দিন প্রচুর প্রোগ্রামের মধ্যে আমরা থেকেও তাই বড়িঝাটি ছাব্বিশ খেলা চালালেও আমরা আসবার চেষ্টা করি, আবার এসে পৌঁছলাম। যাতে আগামী দিনে আমি ঈশ্বরের কাছে ডাকবো এসে খেলাটা দেখতে পারি। খেলা ভালো লাগে এবং শরীরচর্চার জন্য খেলা অবশ্যই প্রয়োজন। মোবাইলটাকে সরিয়ে রেখে যদি বাড়ির অভিভাবকরা খেলাধুলোর দিকে ছেলে মেয়েদের নজর দেয়, আমার মনে হয় আরও গ্রামের ফুটবলের আরও বড়িঝাটি যে কাজ করছে, এরা সুন্দরভাবে প্লেয়ার তৈরি করুন, টুর্নামেন্টগুলো চালায়, এটাই আমরা আশা করি। একদমই তাই, এবং পাশাপাশি আপনাকে অনেক শুভেচ্ছা। ঝুনুদা, আপনার কাছে আসবো যে যেখানে মাঠ পাওয়া যাচ্ছে না এবং মাঠের অভাবে ছেলেপুলেরা, অনেক প্রমিসিং গ্রাম বাংলার ছেলেপুলেরা তারা খেলা থেকে হারিয়ে যাচ্ছে, সেখানে আপনারা বছরের পর বছর এই ফুটবলার কিভাবে সাপ্লাই দিচ্ছেন? দেখুন, আমি এই মাঠে আসি হাফ প্যান্ট পরে প্রথম, আমার বাবার হাত ধরে। তারপর আমার দাদা দেবাশিস ভাঙি এখানে ফুটবল দীর্ঘদিন খেলেছেন, ক্লাবের ক্যাপ্টেন ছিলেন, এবং আরও বিভিন্ন লেভেলের খেলোয়াড় এখান থেকে উঠে এসেছে। তারপর আস্তে আস্তে সেখান থেকে আমি আজকে কর্মকর্তা হয়েছি, সেক্রেটারি হয়েছি, এবং সর্বময় কর্তা হিসাবে সবাই আমাকে মেনে নিয়েছে, আমাকে সহযোগিতা করেছে। সঞ্জীব বড়াল, গোবিন ঘোষ, স্বপন নেগেল থেকে আরম্ভ করে প্রত্যেকে, এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন। এবং সর্বোপরি এটা আমাকে বলতেই হবে যে মমতা ব্যানার্জি যেভাবে 2 লাখ টাকা এবং প্রতি বছর 1 লক্ষ টাকা করে এই ক্লাবগুলোর কথা ভেবে এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, এই স্রোত যাতে ফুটবলার উঠে আসে, তার জন্য যে আমাদের জন্য বরাদ্দ করেছিলেন তার কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি তাকে। এবং আশা রাখছি আগামী দিনে বড়িঝাটি স্পোর্টিং ক্লাব আরও বড় বড় টিমে বড় বড় খেলোয়াড় পাঠাতে পারবে। এবং অবশ্যই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি বড়িঝাটি স্পোর্টিং ক্লাবের কথা তুলে ধরাচ্ছেন। ধন্যবাদ। দিদি, আপনার কাছে আসবো। আপনি প্রথমেই বলছিলেন যেহেতু আপনি ক্লাবের সদস্য এবং এটা বিরল যে মহিলা সদস্য প্রায় পাওয়াই যায় না, সেখানে বড়িঝাটি স্পোর্টিং অনেক ভাগ্যবান
তো আপনি প্রথমেই বলছিলেন যে বিবেকানন্দের উক্তি দিয়ে, তো প্রমোটার এবং সেই সঙ্গে কংক্রিট এর থাবায় মাঠগুলো হারিয়ে যাচ্ছে, কি বলবেন? এটা তো সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক, তাই না? কারণ সুস্থ মনটা তো তৈরি হয় 5 জনের সঙ্গে মেশার মধ্যে দিয়ে, খেলার মধ্যে দিয়ে। আপনি দেখুন বাচ্চারা শুধু গেমে আসক্ত হচ্ছে না, এবং তারা ক্রমশ ডিপ্রেশনে চলে যাচ্ছে। তারা কিছু না পেলেই তারা হেরে যাওয়াটাকে, খেললে হার এবং জিত দুটোকেই অ্যাকসেপ্ট করার জীবনে আমাদের একটা ক্ষমতা চলে আসে। কিন্তু প্রত্যেকেই এখন বেশিরভাগই সিঙ্গেল চাইল্ড, একা একা। তারা একাকিত্বের মধ্যে থাকতে থাকতে ক্রমশ তারা ডিপ্রেশনে চলে, যারা কিছু চেয়ে না পেলেও অনেকে বাচ্চারা সুইসাইড অ্যাটেম্প, নানা রকম খুব নেগেটিভ নেতিবাচক দিকগুলো চলে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে যতই আসুক আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের বাচ্চারা পড়াশোনার পাশাপাশি, যন্ত্রের যুগে তো যন্ত্রের যান্ত্রিকতা আমাদের মানতে হবে, কিন্তু যন্ত্রের যন্ত্রণাটাকেও পাশ কাটিয়ে রেখে খেলার মধ্যে ফিরতে হবে। অনেক শুভেচ্ছা আপনাকে। কি নাম আপনার? অধ্যাপক উলুবেড়িয়া কলেজে। কি নাম? শিক্ষা ঘোষ। ডক্টর শিখা ঘোষ। আসবো প্রবীণ বাবুর কাছে। ক্লাবে খেলেছেন, প্র্যাকটিস করেছেন, এবং তারপর আজকে যে খেলা দেখলেন বেশ প্রমিসিং কয়েকটা মনে হলো, কি বলবেন? এটাই তো ফুটবলের আমাদের বড়িয়াটি স্পোর্টিং ক্লাব। আমি আমার বক্তব্যের মধ্যেই বলছিলাম যে ফুটবলের একটা কারখানা বলতে পারেন। এখান থেকে প্রচুর প্লেয়ার কলকাতার মধ্যে সাপ্লাই দিয়েছে এবং বর্তমানে দিয়েও চলেছে। সেই জন্য এটাকে ফুটবলের কারখানা বলে উল্লেখ করলাম। আর একটা মেন জিনিস বললাম, আমার পূর্ববর্তী বক্তা শিখাদি বলল, সত্যি সত্যিই তাই। আজকের ছেলেমেয়েরা যেভাবে মোবাইলের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা যদি গার্জেন যারা আছি বার করে না নিয়ে আসতে পারি, আগামী দিনে কিন্তু আমাদের একটা অশনি সংকেত, খুব বাজে জায়গায় চলে যাবে সমাজ। সেই জায়গাটা আমাদের বলতে পারি যে একটা লড়াই। এই লড়াইয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সামিল হয়েছেন। তাই জন্য তিনি ক্লাবগুলোকে উৎসাহিত করার জন্য তিনি বছর বছর টাকা অনুদান দেন, যে এই ক্লাবগুলো খেলাধুলার মধ্যে থাকুক। মানুষ খেলাধুলার মধ্যে থাকলে মনের বিকাশ হবে, শরীরের বিকাশ হবে। আর মনের বিকাশ, শরীরের বিকাশ হলে পৃথিবীর সব কিছুকে সে জয় করতে পারবে। সেটা আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথায়। গীতা পড়াচ্ছে, মাঠে গিয়ে ফুটবল খেলো, অনেক তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছবে। এটাই আর কি, সেই পরম্পরা আমরা এখনও মেনে চলেছি। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন একটা কথাই, যে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে তোমরা সবসময় কাজ করে যাও। আমরা যারা জনপ্রতিনিধি আছি এখানে অনেকেই উপস্থিত আছি, আমরা সেই তার মানেকেই অনুসরণ করে আমরা। থ্যাংক ইউ। সুরেন্দ্রদা কি বলবে যে আজকে এই যে খেলাটা দেখলে, এবং এখানে বেশ কিছু ছেলে তারা এই মুহূর্তে কিন্তু কলকাতা মাঠে খেলার যোগ্য, এবং সেখানে বড়িজাটি স্পোর্টিং এই যে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে, কি বলবে? প্রথমেই বড়িজাটি স্পোর্টিংয়ের ক্লাবের প্রত্যেক সদস্য এবং কর্মকর্তাদের আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং তার সাথে আজকে যে দুটি দল বিজয়ী হলেন এবং রানার্স এবং হলো, তাদেরকেও আমি জানাই আমার ভালোবাসা প্রত্যেককেই। এবং এরা এরকমভাবেই মাঠে খেলে যাক, আগামী দিনও খেলবে এই আশা রাখি। এবং খেললে সত্যিই একটা কথা, খেলার মাঠে সব কিছু একটা অ্যাডজাস্ট করা যায়, যেটা একা বাড়িতে থাকলে করা যায় না। এটা খুব ভালো জিনিস। আগামী দিন আরও বড় করে বড়িজাটি স্পোর্টিং করবে, আমরা তাতে আসবো, সবাই মিলে আনন্দ করব যেমনভাবে করেছি। মানে ফুটবল দেহ এবং মনের বিকাশ, এটা তো আমাদের মানতেই হবে। ফুটবল শুধু নয়, যে কোনো খেলাই একটা ব্যাপার আছে, তো ফুটবল আরেকটু বেশি ভাবে এখন প্রাধান্য পাচ্ছে। শারীরিক কসরত গ্রাম থেকেই আগে সব শহরের প্লেয়ার যেত, এখন সেটা কমে গেছে, কারণ কিছু মাঠের হয়তো মাঠ নেই বা খেলার পরিবেশ নেই, বা ছেলেরা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। কংক্রিটের থাবা, সেটা হচ্ছে ব্যাপার। কংক্রিটের থাবা বলবো না, কারণ আমার বাড়ি করতেই হবে, লোক সংখ্যা বাড়লে বাড়ি করতেই হবে, সেটা নয়। কিন্তু ওই একটা তবু এই ধরনের মাঠ এ তো এখন বিরল না। গড়লগাছা বড়িজাটিতে এরকম মাঠ অনেক আছে, সেটাই বলছি। মানে জেলা জুড়ে যদি দেখা যায় এই ধরনের মাঠ খুব কম সংখ্যক, খুব কম সংখ্যকই আছে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে। এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্সিকা ফুডস, ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল, চাইনিজ থেকে কন্টিনেন্টাল।